একটা বাচ্চা পাখি, মনে হয় সি ইগলের বাচ্চা, আমি এক্সাক্টলি চিনি না, আমাদের দেশের পাখি নাই এই জায়গায় পড়ে আছে। তো কেউ এটা কিন্তু দইটা খায় ফেলেন। একটা কর্পোরেট এরিয়ার মধ্যে একটা পাখি পড়ে গেছে, কেউ একজন পাখির সামনে কিছু পানি দিয়েছে এবং কেউ যাতে এটাতে পাড়া না দেয় এই জন্য সতর্কতার জন্য একটা খালি বক্সও দিয়ে দিচ্ছে পাশে। তো বিষয়টা খুব ভালো লাগছে। আমি আরো কয়েকটা ভিডিওতে আপনাদের কে দেখাবো, রেকর্ড করে রাখছি, এখন আপলোড দেওয়া হয়নি, যে এইভাবে রাস্তার পাশে পাখি পড়ে আছে। তো আজকে সকালেও আমি চিন্তা করতেছিলাম যে লন্ডনের সবচেয়ে সুন্দর জিনিসটা আসলে কি। পরে আমি চিন্তা করে দেখলাম যে এই যে একটা কর্পোরেট এরিয়া, এই জায়গার মধ্যেও বন্য পাখিরা আছে, এই জায়গার মধ্যেও গানচিল দেখা যায়। একটু আগেই আমি বাস থেকে নামার সময় গানচিলের শব্দ শুনতেছিলাম। তো এই জায়গায় গানচিল দেখবেন, কবুতর দেখবেন, এই জায়গায় আপনি আহ, বাতাসের যে এয়ার কোয়ালিটি আছে, বাতাসের এয়ার কোয়ালিটিটাও দেখবেন। মানে সবকিছু হলো যে ইকো সিস্টেম যেভাবে থাকার কথা ছিল ঠিক সেইভাবে আছে। তারা এটা কর্পোরেট শহর গড়ার জন্য পরিবেশটারে একদম বিপর্যয়ের মুখে ঠেলা দেয় নাই। আমি বাস থেকে নামার সময় দেখতেছিলাম এই জায়গায় একটা উঁচু বিল্ডিং এর পাশ দিয়া, উঁচু বিল্ডিং এর একদম মাথা দিয়া মেঘ যাইতেছে। মানে আকাশের যে মেঘের চাকাগুলো আমরা দেখি, এইটা হলে যে এই উঁচু বিল্ডিং এর মাথা দিয়ে যাইতেছে। তো আমি পকেট থেকে মোবাইল বাইর করতে করতে ওই জিনিসটা চলে গেছে, যেন আমি রেকর্ড করতে পারিনি। বাট আমার অন্য একটা ভিডিওতে আছে, আমি হয়তো বা দেখাবো সামনে। এই জায়গায় এয়ার কোয়ালিটিটা এত ভালো যে মেঘটা একদম মানে বায়ুমণ্ডলের সবচেয়ে নিচু স্তরে, যে স্তরে থাকার কথা স্বাভাবিক স্তর, এইটা মেনটেন করে হলে যা থাকে। এয়ার কোয়ালিটিটা ভালো, আহ, ময়লা নাই। এই ধরেন একটা কাজ হইতেছে, কনস্ট্রাকশন, বড় কনস্ট্রাকশনের কাজ হইতেছে, কিন্তু পাশে দিয়ে আপনি দেখবেন না যে রাস্তাঘাটে ময়লা যানজট লাগিয়ে আছে। নো ওয়ে, এইটা থাকার কোনো ওয়ে নাই। ইভেন দো মানে ফুটপাতে যদি কোনো একটা সমস্যা থাকে, ধরেন ড্রেনের একটা ডাকনা খুলে গেছে, কিংবা এই জায়গায় এক বস্তা মাটি আছে, তাহলে ওরা ফুটপাথটাই বন্ধ করে দিবে, এইভাবে সাইন দিয়ে দিবে যে এই জায়গায় কাজ চলতেছে, আপনি এটা ব্যবহার করতে পারবেন না, অন্যদিকে যান। আমাদের দেশে হইলে কি হয়, সিলেটে এমন তো হয়েছে, এই যে করোনার সময় 2022-23 সালের ঘটনা, সিলসিলা ডেকোরেশনের মালিক যে লোক, ওই লোক আম্বরখানা থেকে যাইতেছে দরগা গেটের দিকে, ফুটপাতের ড্রেন খোলা ছিল, খেয়াল করেনি, পড়ছে, বৃদ্ধ মানুষ মারা গেছে, শেষ। বাট এই জায়গায় এইটা হয় না। ওকে, অনেক বকবক করলাম, আমি আমার কাজের জায়গায় চলে আসছি। তো আপনাদের সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ শুনতেছেন। আসসালামু আলাইকুম।